আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা ফার্স্ট টাইমার এইচএসসি 26 ব্যাচ বা সেকেন্ড টাইমার্স যারা আসো, যারা দেখতেছো, যারা মেডিকেল প্রিপারেশন নেয় আর কি, প্রত্যেকেই মেডিকেল জিকে নিয়ে মারাত্মক রকমের প্যানিক থাকে এবং মেডিকেল জিকে একটা সবারই ফোবিয়া। ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও আসলে এটা খুব কাজ করতো, একটা ভয় কাজ করতো যে মেডিকেল জিকে এটা আবার কি জিনিস, কই থেকে পড়বো, কি পড়বো। আমার কাছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি প্রত্যেকটা কিছুর একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা স্টপ পয়েন্ট আছে, আমি জানি কি পড়তে হবে, একটা সিলেবাস আছে, কোথা থেকে প্রশ্ন আসবে। কিন্তু মেডিকেল জিকে থেকে আমাকে আসলে কি প্রশ্ন করবে, কিভাবে প্রশ্ন করবে, কি উত্তর দিব, আমি আসলে এই জিনিসগুলো আসলে আমরা ঠিকভাবে জানি না। আমি বেশ কিছু পয়েন্ট আউট করছি যে জিকে তে আমাদের যে ফোবিয়া বা ভয়টা কাজ করে, বা জিকে আসলে আমরা পড়ার পরও নাম্বার কেন উঠাইতে পারি না, বা আমরা কেন কমন পাই না। এইটার মেইন রিজনটাই হচ্ছে জিকে পড়ার সিস্টেমটাই আসলে আমরা জানি না। এবং এই যে সিস্টেমের ভুলে, আমি ফার্স্ট টাইমে সিস্টেম একটু ভুল ছিল, সেকেন্ড টাইমে সেটা শুধরায় নিছি। এবং পড়াতে পড়াতে আমি আসলে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু ভুল ফাইন্ড আউট করছি, যে ভুলগুলো স্টুডেন্টগুলো একদম ফার্স্ট টাইমে একদম মানে ঝাপায় ঝাপায় করে, যে আমি ভুল করতে চাই এরকম। প্রথম সিস্টেমের অভাব, সেটা সিস্টেমটা আমি তোমাকে একটু শিখাই। প্রথম যেই মানে আমাদের কি বলবো অ্যাবিলিটির অভাব, বা আমাদের শিক্ষার অভাব, বা আমাদের জানার অভাব, বা আমাদের পড়ানোর অভাব, আমার মতো যারা মানে পড়াই আর কি, সব কিছুই বলা যায়। প্রথম এক নম্বর কথা হচ্ছে আমরা সব পড়তে চাই। আমি সুন্দর করে নোট ডাউন করছি সব কিছু, যেন বুঝায় তোমাদের বলতে পারি। এক নাম্বার কথা হচ্ছে আমরা সব পড়তে চাই, মানে জিকের সব আমাকে পড়তে হবে। একটা বই আমাকে তোমার কোচিং থেকে ধরা দিবে, বা তুমি বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসছো, ওই বইয়ের A to Z তোমার পড়তে হবে, এই ধারণাটাই হচ্ছে ভুল। এবং ম্যাক্সিমাম ফার্স্ট টাইমার, ইভেন সেকেন্ড টাইমার্সদের মধ্যে 50% স্টুডেন্ট ভাবে যে জিকে তার পড়ে ফাটায় ফেলতে হবে এবং সব পড়তে হবে। এই যে সব পড়তে যাওয়াটাই হচ্ছে ফার্স্ট ভুল, এবং সবচেয়ে প্রধান ভুলের মধ্যে এক নাম্বার ভুল। কারণ কি, যখন তুমি সব পড়তে যাবা তুমি পারবা না, কারণ তুমি 2 বছর ধরে পিসিবি সব পড়ে ফেলাইছো। তাই তুমি এখন মেডিকেলে আইসে মানে 50% স্টুডেন্ট 40 মার্কে উঠাইতে পারবে না। সেক্ষেত্রে জিকে তুমি সর্বোচ্চ পড়তে পারবা 50 থেকে 60 দিন সর্বোচ্চ, তাই না? তার মানে সব পড়া যাবে না। এবং এই সব পড়তে যায় আমাদের এক্সামের আউটপুট খুব কম হয়ে যায়। মানে আমরা আসলে ভাবি যে সব পড়ে মাথায় রাখতে পারবো, কিন্তু আমাদের ব্রেইন লোড এত নিতে পারে না। কম সময় এত ব্রেইন লোড আমরা প্রথম প্রথম পড়তে পারি, কিন্তু শেষে এসে আরও সমস্যা হয়। ব্রেইন লোড নিতে পারে না, পরীক্ষায় আমার নাম্বার আমি আউটপুট দিতে পারি না জিকেতে, এবং সবশেষে আমি রিভিশনও দিতে পারবো না। যখন এই রিভিশনের অভাব হয়ে যাবে, তখন জিকে তুমি যত যাই পড়ো না কেন, যত যাই করো না কেন ভাই, তুমি পরীক্ষার হলে পারবা না, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে আমরা সব পড়তে যাই কেন? এই এই যে মিস কি বলবো কনসেপশন, এটা আসলে ক্রিয়েট হয়েছে কোথা থেকে? এক নাম্বার, প্রথম আমরা যেখানে ভর্তি হই অর্থাৎ কোচিং। আমরা যখনই মেডিকেল অ্যাডমিশনে যেই নিবে, সে যে কোনো একটা কোচিংয়ে যাবে, সেই কোচিং থেকে বই দিবে, বই বলবো যে এই বইটা পড়ে ফেলা, বা একদম A to Z সব। এবং সবচেয়ে জঘন্যতম বিষয় হচ্ছে যে মেডিকেলের কোচিংগুলা, স্পেশালি অফলাইন, এবং বর্তমানে আমি দেখতেছি অনলাইন কোচিংগুলাও, তারা কোশ্চেনের স্ট্যান্ডার্ডটাই নষ্ট করে ফেলাইছে জিকেতে। ভাই, একটা জিকে বুক তুমি যেই জিকের কথাই বলো না কেন, মেডিকেলের জিকে তো খুবই শর্ট এবং কি বলবো মানে স্পেসিফিক। এখানে তোমার বিসিএস এর জিকে না, এটা চাকরি পরীক্ষার জিকে না, এটা ঢাকা ইউনিভার্সিটির জিকে না, এটা কোনো মানে মানবিক ইউনিটের জিকে না, এটা মেডিকেল জিকে। জিকেটাই মেডিকেল জিকে। সো মেডিকেল জিকেটা খুবই ছোট। এই জায়গা থেকে প্রশ্ন না করে আমাদের কোচিংগুলো কি করে, যত সব বিদঘুটা জায়গায় A to Z অনেক জায়গা থেকে প্রশ্ন করে, তো স্টুডেন্ট ভাবে হায় হায় কোচিংয়ে যেখান থেকে প্রশ্ন করতেছে আমি পারতেছি না, তার মানে আমার তো পড়তে হবে। তখন ও কি করে, ও সব পড়তে যায়। যখন সব পড়তে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টের ব্রেইন লোড নিতে পারবে না। নিতে না পারার কারণে ও আস্তে আস্তে ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে। এটা হচ্ছে এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে তুমি নিজে বা আমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট যদি আমি চিন্তা করি, আমি একজন স্টুডেন্ট, তাহলে সমস্যাটা আসলে আমার মধ্যে। কেন আমার মধ্যে? কারণ আমার উচিত ছিল যে আমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিব, এই মেন্টালিটি মাইন্ডসেট আমার আছে, তাহলে আমাকে এইটাও জানতে হবে যে কিভাবে আমি নিব। মেডিকেল প্রিপারেশনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেই জায়গাটা, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা দেখবা যে কোশ্চেন ব্যাংক, উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা একদম ভাজা ভাজা করে ফেলায়। একমাত্র মেডিকেলের কি বলবো এই স্টুডেন্টগুলাই, আমি বুঝি না এদের ব্রেন কেউ ওয়াশ করছে, যে এরা ভাবে যে কোশ্চেন ব্যাংকের কোনো গুরুত্বই নাই। মেডিকেলের জিকে বলো বা প্রত্যেকটা সাবজেক্টে কোশ্চেন ব্যাংক তোমাকে সর্বপ্রথম সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে, সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি জিকেটা অ্যানালাইসিস যদি করে পড়ো, দেখবা যে খুবই স্পেসিফিক বাংলাদেশ বিষয়গুলির কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে, খুব কমন জায়গা।
সংবিধানের কোন টপিকটা থেকে কোন জায়গা জায়গা থেকে কোশ্চেন আসতেছে, সংবিধানের A to Z তো তোমার পড়ার দরকার নাই। তোমার যেই বড় বড় যে পার্টগুলো, যেরকম বাংলাদেশ প্রাচীন বাংলার ইতিহাস, পলাশির যুদ্ধের প্রশ্ন আসছে গতবার, এগুলি তো খুব কমন কোশ্চেন। তাহলে আমি আমি বা যখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে বসবো, আমি দেখবো যে এই টপিক থেকে ফার্স্টে আমি মেডিকেলের বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করব। এরপরে তখন আমি টপিক সিলেক্ট করব, যেটা আমরা একদম শুরুতে আমাদের জিকে ইংলিশ ব্যাচে করাই। জিকে ইংলিশ ব্যাচের প্রি বুকিং চলতেছে, খুবই একটা 1000 টাকার ডিসকাউন্টও চলতেছে। 31 তারিখ পর্যন্ত আমরা প্রি বুকটা অন থাকবে। যাদের জিকে ইংলিশে অনেক প্রবলেম, ইনশাল্লাহ জিকে ইংলিশ ব্যাচ ওয়ান অফ দ্য বেস্ট একটা ইনভেস্টমেন্ট তোমার হইতে যেতেছে, কারণ সবচেয়ে কম্প্যাক্ট উপায়ে এবং সবচেয়ে কম সময়ে তোমার জিকে ইংলিশে একটা ফুল প্রিপারেশন নিতে পারবে, খুব ইফেক্টিভ হয়ে। আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই মানে কম সময় আমরা কমপ্লিট করি। যাই হোক, মেইন কথায় আসি, সেটা হচ্ছে আমরা যেটা করি, একদম প্রথমেই একটা স্টুডেন্টকে আমরা 10 বছরের মেডিকেলের কোশ্চেন অ্যানালাইসিস করাই, যে এই মেডিকেলের কোশ্চেনটা কোন টপিক থেকে করা হয়েছে, কোন জায়গা থেকে করা হয়েছে। ফলে তুমি দেখতে পারবা যে একটা নির্দিষ্ট এরিয়া থেকে কোশ্চেনগুলো করা হইতেছে। এবং শুধু তাই না, যখন তুমি একটা টপিক পড়বা, সেই টপিকটা আমরা কি করি, যে ধরো তুমি রেটিনা ডাইজেস্ট পড়তেছো বা উন্মেষের কোনো বই পড়তেছো, তুমি ভেতরে তথ্যগুলো পড়তেছো, আসলে উচিত ছিল প্রথমে তোমাকে ওই টপিকের লাস্টে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, বা রেটিনা গাইড বলো, বা উন্মেষের প্রিপারেশন বুক বলো, বা মেরি জয়কলি বলো, বা জুবাইস জিকে বলো, এই চারটাই তো মেইন হিসেবে মেডিকেলের ছেলেমেয়েরা পড়ে। তুমি এই কোশ্চেনগুলো আগে দেখো, যে এই টপিক থেকে কী কী কোশ্চেন হয়েছে, কোন জায়গা থেকে কোশ্চেন হয়েছে বিগত বছর মেডিকেল, ডেন্টাল, ঢাকা ইউনিভার্সিটি এবং বিসিএস, এবং হালে কোনো যদি চাকরি পরীক্ষা হয় সেটা তুমি সলভ করো। এটা শেষের দিকে আসে। এই কোশ্চেনে অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে তোমার টপিক খুব ছোট হয়ে যাচ্ছে, এবং একটা বড় টপিকের সব কিছু তোমার পড়তে হচ্ছে না। এই যে স্কিপ করার বিষয়টা, যে আমি কি পড়বো এবং কি পড়বো না, এইটা আমাদের নষ্ট করে দেওয়া হয়েছে 1 নম্বর কোচিং পরীক্ষার মানে স্ট্যান্ডার্ড লেস কি বলবো কোশ্চেন, অতিরিক্ত কঠিন কোশ্চেন করার জন্য, আর তোমার আমার ছাগলামির জন্য, যে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ি না। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বুক সিলেকশন। মেডিকেলে এরকম অনেক ছেলে মেয়ে আছে, ও কি করতেছে, ও হইতেছে 14 ঘাটের পানি খায়। 14 ঘাটের পানি খায় মানে কি, ও একবার জুবাইর জিকে পড়তেছে, ও একবার মেডি জিকে পড়তেছে, ও একবার রেটিনার বই পড়তেছে, ও একবার মেডিকোর বুক পড়তেছে, ও উন্মেষের বুক পড়তেছে, 14 রকমের বই পড়তেছে, আলটিমেটলি আউটপুট 0। সবসময় মনে রাখবা, মেডিকেল জিকেতে বাজারে যে সকল বই আছে, প্রত্যেকটা বই 19-20 99% সেম। তুমি যে কোনো বই, একটা বই ফলো করতে হবে, একদম ফার্স্ট টু লাস্ট একটা বই ফলো করব, এবং একটা বই আমি রিভিশন দিব, বারবার রিভিশন দিব। তুমি যদি প্রথম থেকে রেটিনা পড়ে থাকো, তাহলে রেটিনাই পড়ো, উন্মেষ পড়ে থাকলে উন্মেষ পড়ো, জোবায়ার্স পড়ে থাকলে জোবায়ার্স পড়ো। আমি মেডিজিকে পড়ছি, মেডিজিকের জয়গুলির একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এডিশন টু এডিশন, মানে এরা বইটা অনেক চেঞ্জ করে ফেলায়। সো যেরকম আমি আর যখন সেকেন্ড টাইম দিই, তখনকার এডিশনটা আমার কাছে বেস্ট লাগছিল, এর পরবর্তীতে এডিশনে নষ্ট করছে, গতবার এডিশনটা আরও জঘন্য করে ফেলাইছে। তো যাই হোক না কেন, তুমি যেই বই ফলো করতে পারো করো, বাট একটা বই ফলো করো, সব বই মোটামুটি 99% সেম। এখন আর একটা পার্ট আছে আমাদের জিকে, সেটা হচ্ছে ভাই, জিকে তুমি 2 বছরে পড়ো নাই, এবং জিকে তুমি পড়তেছোই হচ্ছে, ধরো অ্যাকচুয়ালি পড়তেছো 45 থেকে 50 দিন সময়, তুমি হচ্ছে একদম কোরলি জিকে পড়তেছো। এখন এইখানে একটা স্টুডেন্ট একটা প্রবলেম ফেস হয়, যে ভাই আমি তো পড়া ভুলে গেছি। এখন একটা স্টুডেন্ট কি করে, একবার একটা কোশ্চেন সলভ করছে, ওইটা রাইখে দিবে, ওর ভাববে যে এইটা দিয়ে ওরেকে আল্লাহ পুরা ইনসেন লেভেলের ইন্টেলিজেন্স দিছে, ব্রেইন দিছে, যে সারা জীবন এটাই মনে রাখতে পারবে। কিন্তু সত্যটা এটা না, তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার সলভ করতে হবে। লাস্ট আর একটা কথা সেটা বলি, সেটা হচ্ছে উইক পয়েন্ট নিয়ে কাজ না করা, কিংবা তোমার একটা পয়েন্টে বারবার কনফিউশন, তুমি বুঝতেছো যে এই জায়গাটা তোমার উইকনেস আছে, এই জায়গাটা তুমি পারতেছো না, সে টু সে ভাষা আন্দোলনের টপিকটা তুমি পারতেছো না, কিংবা মুক্তিযুদ্ধের যেই ভাস্কর্য আছে বা গানগুলো আছে, এটা তুমি পারতেছো না, তাহলে তোমাকে ওইখানে আমরা কি করে রাইখে দিই, স্রোতে গা ভাসায় দিই, রাইখে দিই, হবে না, বা টানা মুখস্থ করতে যাই না। ভাই আমি ছোট করে ক্লাস দিচ্ছি, আমি এত বড় জিনিস কম সময় পড়াচ্ছি, এর কারণ হচ্ছে একটা ক্লাস নেওয়ার আগে আমার প্রায় 2-3 ঘন্টা ধরে আমি বসতেছি, যে এই জিনিসটা কতটা সহজে আমি পড়াইতে পারি। তাহলে তুমি একজন স্টুডেন্ট, তোমার চিন্তা থাকবে আমি এটা কতটা সহজে মুখস্থ করতে পারি, কতটা কম ইফোর্ট দিয়ে, কতটা কম সময় এবং ইফেক্টিভভাবে, যে আমি পরীক্ষার হলে পারবো। এটার জন্য তোমাকে সময় দিতে হবে। তুমি গান পারতেছো না, গানের গায়ককে, সুরকারকে গুলায় ফেলাইতেছো, ভাস্কর্য গুলায় ফেলাইতেছো, কবিতা গুলায় ফেলাইতেছো, এখানে তাহলে তোমাকে সময় দিতে হবে। তুমি সময় দিয়ে ওই জিনিসটা ক্লিয়ার করো, নিজে যেভাবে পড়তে পারো, যেভাবে পরীক্ষায় পারো, সেটা ছন্দ, টেকনিক যেভাবেই হোক, তোমাকে সেটা নিজে মুখস্থ করতে হবে।
আর একটা পার্ট আমি বলে দিই, এডিশনাল পার্ট যদিও, সেটা হচ্ছে কোশ্চেন কমন নিয়ে। দেখো সেটা হচ্ছে জিকে এমন একটা জিনিস, সেখানে হচ্ছে জীবনেও তুমি হুবহু 10টা কোশ্চেন কমন পাবা না। তোমার টার্গেট রাখতে হবে, সেটা হচ্ছে আমি যেগুলি পড়ে যাব সেই পড়ার মধ্যে যেন কোশ্চেন আসলে আমি সেটা আটকাই না। 1 2 নাম্বার কমন সেন্স দিয়ে অনেক কিছু কাজে লাগাইতে হবে। এবং সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, চোখ কান নাক তুমি যদি পরীক্ষার 1 মাস আগের থেকে খোলা না রাখো, তাহলে ওই যে 2 3টা তোমার ভুল যাবে। এবং আরেকটা জিকের বিষয় হচ্ছে, না পারলে জিকে এবং ইংলিশে না পারলে দাগাইতে নাই। জিকের যেই পার্টগুলো তুমি পারোই না, একবারে জীবনে চোখেও দেখো নাই, এবং ইংলিশের যে ভোকাবুলারি পার্টগুলো আছে, এটা তুমি যদি মানে সিনোনিম অ্যান্টোনিমের কথা বলতেছি, এটা তুমি যদি কমন না পাও, এটা দাগাইতে নাই, তাইলে দেখবা যে ইনশাল্লাহ তোমার নেগেটিভটা কমে আসতেছে। আমি মনে করি জিকে পড়ার সিস্টেমটা আমি যেভাবে শিখাই দিলাম, এই সিস্টেমটা কেউ যদি প্রথম থেকে একদম শুরু করে, এখন থেকে শুরু করে, ইনশাল্লাহ ওর জিকে নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম হবে, সেটা প্রবলেম ওই সলিউশন বের করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর জিকে ইংলিশ ব্যাচে আমাদের 31 তারিখ পর্যন্ত প্রি বুক চলতেছে। যাদের জিকে ইংলিশ নিয়ে প্রবলেম আছে বা যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে। সো বেস্ট অফ লাক, টাটা।